আজ কথা বলি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এক ভদ্রমহিলা সম্বন্ধে, নাকি একটি বাচ্চা মেয়ে সম্বন্ধে বলবো। দুটোই বলা যেতে পারে। তিনি হচ্ছেন মালালা ইউসুফজাই। আপনারা সবাই জানেন তার কথা। মালালা ইউসুফজাইয়ের নাম জানে না এমন মনে হয় সারা পৃথিবীতে খুব কমই আছে। তার জীবনটা নাটকের মতন উত্থান পতনে একদম ঘেরা। তার জন্ম হচ্ছে 12 জুলাই 12 জুলাই 1997 সালে। আমার থেকে ঠিক 20 বছরের ছোট, অর্থাৎ তার এখন বয়স হচ্ছে 28। তার জন্ম হচ্ছে পাকিস্তানে সোয়াট ভ্যালিতে, এবং তার মাতৃভাষা হচ্ছে পাশতো। তিনি পাশতুন একজন। ছোটোবেলা থেকে একটু ধরুন 8-10 বছর বয়স হওয়ার পর থেকেই তিনি ওই নারী স্বাধীনতা, মেয়েদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা, বাচ্চা মেয়েদের পড়াশোনা, আপনি যেভাবে বলতে চান, হিউম্যান রাইটসের কথা তিনি বলতে শুরু করেন এই সোয়াট ভ্যালিতে। সেটা একেবারেই পছন্দ হয়নি সেই সময় পাকিস্তানে তালিবান যারা ছিল। তো যেটা হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে তালিবানরা ঠিক করেন যে একে পথ থেকে সরাতে হবে। তার কারণ নারী স্বাধীনতা এবং নারী মেয়েদের পড়াশোনা, বাচ্চা বালিকাদের পড়াশোনা, এটা তালিবানদের মানসিকতার সঙ্গে যায় না আর কি। অন্তত সেই সময় পাকিস্তানের তালিবান যারা ছিল তারা তো অবশ্যই তাদের সঙ্গে যায় না। 9ই অক্টোবর 2012-তে তাকে একজন তালিবান গুলি করে। তিনি মালালা যখন স্কুলের পরীক্ষা দিয়ে বাসে করে ফিরছিল, বাসের মধ্যে তালিবান উঠে তাকে গুলি করে। সে হয়তো প্রায় মারাই যেত। তাকে সেখান থেকে পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা করে তারপর তাকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, লন্ডনে। সেখান থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। অনেকটা সময় লেগেছিল। তার মুখের কিছুটা অংশ একটা সময় পর্যন্ত একটু ডিফর্মড ছিল। অত একটা মারাত্মক অ্যাটাক, যেরকম বললাম যে তার মারা যাওয়া উচিত ছিল। সেই সব অভিজ্ঞতা নিয়ে তার উইমেন এম্পাওয়ারমেন্ট, চিলড্রেন এডুকেশন ফর গার্লস, এইসব নিয়ে যে অভিজ্ঞতা, তালিবানের কাছে গুলি খাওয়া, সেখান থেকে বেঁচে ওঠা, জীবনের মূল স্রোতে ফিরে আসা, সেই সব নিয়ে তিনি 2013 সালে এই বইটি লেখেন, আই এম মালালা। এটা তার একটা সেই সময় পর্যন্ত 2013 সাল পর্যন্ত আত্মজীবনী অবশ্যই বলা যেতে পারে। এটা WNN থেকে প্রকাশিত। এটার দাম হচ্ছে 500 টাকা ভারতীয় টাকায়। খুব সুন্দর কভার পেজ। বইটা পড়তেই হবে যদি এই ধরনের জিনিস, অ্যাকচুয়াল পিস প্রাইস কীরকম হয় এবং পিস প্রাইজের পিছনে কী ধরনের কী থাকে সেসব জানতে হলে এই বইটা অবশ্যই পড়তে হবে। মাচ রেকমেন্ডেড। এবং সেই মালালা তারপরে 2014 সালে গিয়ে অ্যাট দ্য এজ অফ 17 কনিষ্ঠতম নোবেল লরিয়েট হন পিস প্রাইজে। অসাধারণ ব্যাপার। ওই সময় আমরা কী করছিলাম আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, এবার যেটা বলার জন্য এই ভিডিওটা, 2 নভেম্বর 2025-এ তার একটি পরবর্তী বই প্রকাশিত হচ্ছে। সেটার নাম হচ্ছে ফাইন্ডিং মাই ওয়ে। 320 পাতার বই। দাম হচ্ছে এই মুহূর্তে ভারতে 563 টাকা পেপার ব্যাক। পারলে বইটা কিনে অবশ্যই পড়বেন।